অপরাধী অপরাধী দুজন ব্রহ্মা আর মহেশ্বর। সেই ব্রহ্মা মহেশ্বর যখন নিজের ভুল বুঝতে পারলো, তারা ছুটতে ছুটতে গেল ভগবানের রাতুল রাঙা চরণে ক্ষমা চাইতে। প্রভু, তোমার চরণে অপরাধ করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। ভগবান বলল, ব্রহ্মা মহেশ্বর, তোমরা তো আমার চরণে অপরাধ করোনি, তোমরা অপরাধ করেছ আমার ভক্তের চরণে। তোমরা কি জানো না, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তাদের কাছে তোমরা আমায় করেছ অবস্থা, আমায় করেছ অবহেলা। তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ করবে না। তা প্রভু না, এত বড় অভিশাপ আপনি দেবেন না। ভগবান বলল, ব্রহ্মা মহেশ্বর, আমি অভিশাপ যখন একবার দিয়েই ফেলেছি, তা তো অবশ্যই তোমরা তো নরকুলে অবশ্যই তোমরা যাও। যেই না বলেছে, ব্রহ্মা মহেশ্বর নয়নের জলে বরদ ভাসিয়ে বলেছি, অভিশাপ দিলে আমরা নরকুলে যাব। তবে এইটুকু আশীর্বাদ তুমি আমাদের করে যাও, আমরা নরকুলে গিয়েও যেন তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি। ভগবান হাসতে হাসতে বললেন, ব্রহ্মা মহেশ্বর, আমি এতদিন জানতাম তোমরা বড় বোকা, কিন্তু আজ আমি জানতে পেরেছি তোমরা বড় চালাক। তোমরা আমার লীলা মাহাত্ম্য জানতে পেরেছো, বুঝতে পেরেছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের বোঝাবে কে, জানাবে কে? তাই আমাকেও তো তোমাদের সঙ্গে নরকুলে গিয়ে জন্ম নিতে হবে। তাই নাম যখন আমার ভক্ত বাঞ্ছা করো, আমি নিশ্চয়ই তোমার মনের বাঞ্ছা আমি পূর্ণ করব। তবে আগত কলিযুগে যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব, সেই দিন ব্রহ্মা তুমি হবে ব্রহ্ম হরিদাস, আর মহাদেব তুমি হবে শান্তিপুরের সীতামার অদ্বৈত হরিদাস। সেই দিন আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে এই জগৎকে দান করবে। তাই দেখুন মা, তাই ভগবান খেলতে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা, এটাই পার্থক্য। তাই আজ গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে আজ গোবিন্দ আমার খেলছে। কেমন ভাবে খেলছে গো, আহা সৃজমনার তীরে আহা
আহা সীতামে লইয়া আহমতা মাতে রঙ করি সবজ হইয়া আহমতা খেলে কাঁধে অনেক কাঁধে অনেক কাঁধে খেলে কাঁধে বলি কাঁধে বলি রঙ্গি আসি শ্রীদামে লয়া খেলে কাঁধে
সখাদেরকে সঙ্গে নিয়ে লীলা করছে। আহা, তবে মাগো আজকে গোবিন্দ সখাদেরকে নিয়ে খেলছে, তবে খেলাতে সবাই এসেছে গো, একজন কিন্তু আসেন। কে বলতো? আজকে খেলাতে একজন উপস্থিত হয় নাকি? সবার বড় বড় থেকে দাদা বলরাম। আজকে বলাই দাদা খেলাতে আসেনি কেন? না আজকে বলরামের জন্মদিন। আজকে বলরামের জন্মদিন তো, তাই রোহিঙ্গ বলরামকে গোচারণে পাঠাচ্ছেন। তবে যশোমতী তার কৃষ্ণকে গোচারণে পাঠাবে না। তবে সীতাও বলো তো মা, মা মা তুমি কোনো চিন্তা করো না, তুমি কানাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, তুমি কোনো চিন্তা করো না, আমরা কানাইকে নিয়ে যাবো, আবার সঙ্গে করে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না, পাঠিয়ে দাও। আর যেই না বলেছে মা আমার সুন্দর করে গোপালকে সাজিয়ে বনে পাঠিয়ে দিল। আর ঘুরতে 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 তারা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। গোবিন্দ সখাদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে খেলছে। কেমন ভাবে খেলছে গো? ঘুরতে যায় সমুদ্র দেবতারা আছে।